দীর্ঘ 18 দিন প্রচেষ্টার পর মালিক মানে ডোনাল্ড ট্রাম্প তিনি ধরতে পারলেন আমাদের নরেন্দ্র মোদীকে। কারণ ইদানিং নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কোনো ফোন টোন ধরেন না। তিনি বহুবার চেষ্টা করেছেন, এর আগেও চেষ্টা করেছেন, কিন্তু গত 18 দিন ধরে উনি লাগাতার চেষ্টা করেছেন। তারপরে আজকে সকালবেলা 8:30 নাগাদ নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়। তার আগের একটা প্রেক্ষাপট রয়েছে। দিন 15 টানা ফোন করার পর যখন নরেন্দ্র মোদী যখন ফোন তুলছেন না, তখন মার্কো রুবিও ফোন করেন জয়শঙ্করকে। জয়শঙ্করজি তখন কথাবার্তা হয়, তখন উনি অনুরোধ করেন মার্কো রুবিও যে আমাদের প্রেসিডেন্ট একবার মোদিজির সঙ্গে কথা বলতে চান, আপনি দয়া করে প্রেসিডেন্টের ফোনটাকে রিসিভ করতে বলুন, খুব দরকারি কথা আছে। তারপর জয়শঙ্করজি গিয়ে ধরেন নরেন্দ্র মোদীকে যে মার্কিন প্রেসিডেন্ট আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, আপনি তার সঙ্গে কথাবার্তা বলছেন না। উনি একটুখানি হয়তো ক্ষোভ প্রকাশ করছেন অথবা অপমানিত বোধ করছেন, একবার ওনার সঙ্গে কথাটা বলুন। আমার মনে হয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাটা উচিত নয়। এই সব বলার পর তারপর নরেন্দ্র মোদী বলেন ঠিক আছে, ফোন করতে বলুন আগামীকাল। তা আজকে মানে ওদের সময় তো গতকাল, আমাদের সময় আজকে ফোন করেছেন সকালবেলা 8:30, মানে আমেরিকায় তখন গভীর রাত। এখন ফোন করে কথা হয়েছে সেটা 15 থেকে 17 জুন ফ্রান্সের এভিয়েন লে বে শহরে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই যে ফ্রান্সের যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ভারত কিন্তু G7 এর কিন্তু অংশ নয়। G7 এর অংশ কারা আমি আপনাদের বলে দিচ্ছি। G7 এর অংশ হচ্ছেন যে দেশগুলো, সেগুলো হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস। এই 7টা দেশ, এর মধ্যে কিন্তু ভারত নেই। কিন্তু ভারত এশিয়ার মধ্যে এখন একটা শক্তিধর রাষ্ট্র। তাকে G7 এ আনার জন্য প্রচুর চেষ্টা চালাচ্ছে এবং প্রতিবার G7 এ কিন্তু আমন্ত্রণ পেয়ে মোদি যান। ইদানিংকালে যেখানেই ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন, খবর পাচ্ছেন নরেন্দ্র মোদী আর সেদিক মারাচ্ছেন না। কারণ ওনার সঙ্গে মুখোমুখি হবেনই না, কি বলতে কি বলে দেবেন তখন তো আর বলা যায় না। যার জন্য ওনার ফোনও রিসিভ করেন না, ওনার সঙ্গে দেখা সাক্ষাৎও করেন না। কারণ মানুষটাকে ভরসা আর নরেন্দ্র মোদী করেন না। নরেন্দ্র মোদী যার ওপরে ভরসা উঠে যায় তাকে আর দ্বিতীয়বার ভরসা করবেন না। যেমন তারেক রহমানের ওপরে ভরসা উঠে গেছে, আর ভরসা করবেন না। তো যাই হোক, তো জয়শঙ্করজি বলার পর তারপর 8:30টার সময় ফোন করেন। তো উনি ভালো মন্দ 2-4টে কথা, ভালো কথাই হয় আর কি, কেমন আছে লুমুগায় তুমুগায়। তখন উনি ফোন করে অনুরোধ করেন ট্রাম্প যে G7 এ আপনি আসছেন, আপনি এলে পরে সাইড লাইনে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তখন নরেন্দ্র মোদীর সঙ্গে কি কথাবার্তা হয়েছে দেখুন, এগুলো তো আমরা জানতে পারবো না। এই খবরগুলো একেবারে ভেতরের খবর, এই কোনোদিনই কেউ জানতে পারবে না। কিন্তু ভারত যেটা আটকে আছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাপারে। বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে হস্তক্ষেপ এবং এশিয়ার মধ্যে ঢোকার জন্য তার যে একটা গো চেপেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা ভারত, চীন, রাশিয়া কোনোভাবেই মেনে নিচ্ছে না।
আপনাদের মনে থাকতে পারে কদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা প্রকাশ্য সম্মেলনে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভারতের উপর প্রেশার সৃষ্টি করছে সেটা ঠিক নয়। এটা কিন্তু পুতিন পরিষ্কার বলে দিয়েছিলেন ভারত একা নয়, এটাকে যদি কেউ ভাবে তাহলে সে ভুল ভাবছে। এটা খুব ইঙ্গিত বহ একটা কূটনৈতিক বার্তা, সেটাও ট্রাম্পের কানে গিয়েছে যে চীনের সঙ্গে তো একই গন্ডগোল চলছে, রাশিয়াও ক্ষেপে রয়েছে, ভারতের পক্ষে রাশিয়া। আর ভারতকে যদি এখন বাগে না আনা যায়, সামনে অক্টোবরে মিড টার্ম ইলেকশনে আমি ধরাশায়ী হব। অতএব যেন তেন প্রকারেণও মোদিজিকে ধরতেই হবে। একেবারে 18 দিন ধরে টানা পরিশ্রম করার পর অবশেষে তা মোদিজির সঙ্গে কথাবার্তা হয়েছে। তা মোদিজি কিন্তু ভোলেননি সেই যে ফেব্রুয়ারি মাসে দুনিয়ার টেলিভিশনের সামনে উনি বাংলাদেশের ব্যাপারে, মোদি দেখবেন বাংলাদেশের ব্যাপারে 100 বছর ধরে ওদের ইতিহাস আছে এই সমস্ত সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করার, সেটা উনি সামলে নেবেন। তারপরে পাল্টি খেয়ে যে ঘটনাটি উনি ঘটালেন, তারপর থেকে নরেন্দ্র মোদী আর মুখ দর্শন করেন না। যেদিক দিয়ে যান ট্রাম্প, তার উল্টো দিকে উনি হাঁটেন। একবার হোয়াইট হাউসে ডেকেছিলেন, কোথায় একটা কি মিটিং ছিল এখন ভুলে গিয়েছি, ফেরার পথে ওয়াশিংটন ঘুরে আসার একটা আমন্ত্রণ জানিয়েছিলেন। ট্রাম্প এরকম মালিক, মানে ভেতরে ভেতরে এরম বদমাইশি বুদ্ধি, সেখানে ডেকে রেখে দিয়েছিলেন শাহবাজ শরীফ আর আমাদের আসিম মনিরকে, পাকিস্তানের দুজনকে। তা মোদি সেই খবরটা পেয়ে যান যে আমি যখন কথা বলবো তখন দুজনকে সামনে এনে হাজির করে দেবে, তারপরে কি লিখতে না কি লিখবে তখন আমি পেছে পড়ে যাব। তার থেকে সোজা উনি একেবারে ওই অনুষ্ঠান জায়গা থেকে সোজা ভারতে ফিরে আসেন, উনি আর ওয়াশিংটন ডিসি মুখ হয় না। আর এর মধ্যে এতদিন হয়ে গেল, 1.5 বছর প্রায় হয়ে গেল, ট্রাম্পের সঙ্গে কোনো কথাবার্তা নেই, কোনো যোগাযোগ নেই। ট্যারিফ ফ্যারিফ বড় ব্যাপার নয়, ও গোলমাল মিটে যাবে। কিন্তু বাংলাদেশ ইস্যুতে যে ধাক্কা ট্রাম্প দিয়েছেন, সেই ধাক্কা কিন্তু মোদিজি সামলাতে বেশ সময় লাগছে। মোদিজি বড় ধাক্কা খেয়েছেন। ট্রাম্পকে বিশ্বাস করতেন, ট্রাম্পের জন্য একেবারে গলা জলে নেমেছিলেন ট্রাম্পকে জেতানোর জন্য। সেই ট্রাম্প যে ব্যাকস্ট্যাবিং করবেন সেটা মোদিজি ভালো করে মেনে নেননি। আর যতক্ষণ না আমার মনের মধ্যে থেকে সেই ব্যাপারটা যাচ্ছে, নরেন্দ্র মোদীর মনের ভেতর থেকে সেই ক্ষোভটা যতক্ষণ না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত মালিকের কিন্তু শান্তি হবে না। মালিককে শান্তিতে উনি বসতে দেবেন না। এখন দেখা যাক, আমরা তো এখন ভেতরের খবর জানবো না। কালকে আপনারা নিশ্চয়ই খবরের কাগজে জানতে পারবেন যে ট্রাম্প মোদির দেখা হবে 15 থেকে 17 জুনের মধ্যে ফ্রান্সে, যে G7 বৈঠক, সেখানে বিশেষ আমন্ত্রিত ভারত, সেখানে যান কিনা এবং গেলে সাইড লাইন বৈঠকে বসবেন কিনা। হয়তো কথা হয়েছে, হয়তো উনি সাইড লাইন বৈঠকে বসবেন, কিন্তু মেন মুদ্রা যেটা হচ্ছে, আসল যেটা কারণ, মানে আসল যেটা বলা যায় উল্লেখিত অনুল্লেখিত বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ কেন্দ্রিক ব্যাপারটাকে নিয়েই কিন্তু মোদির সঙ্গে ট্রাম্পের কথা হবে। আর মোদির একই কথা, এখান থেকে পা তোলো, তারপরে কথা হবে। ওই ট্যারিফ ফ্যারিফ সব বাদ চলে যাবে, তার আগে ও কিচ্ছু হবে না। আগে বাংলাদেশ থেকে পা তোলো। আর ওই যে মনের মধ্যে যে খায়েশ আছে না, এশিয়ার দেশগুলোর ওপরে নজরদারি করব, ওই খায়েশটা মন থেকে মুছে ফেলো, তারপরে যা করার করা যাবে। অর্থাৎ ঘটনা যেদিকে যাচ্ছে,
ট্রাম্পের কিন্তু আর উপায় নেই মোদির পায়ে পড়া ছাড়া এবং বাংলাদেশ থেকে পা উঠানো ছাড়া। আর বাংলাদেশ থেকে যদি ট্রাম্প একবার মুখে বলে দেন আর কার্যক্ষেত্রে সেটা যদি প্রতিফলিত হয় যে বাংলাদেশ থেকে হটে যাচ্ছে, তাহলে ওই আগামী 2 মাস বললাম, ওই 2 মাসের জায়গায় 2 মাস 2 দিন হবে না, শেখ হাসিনা ফিরে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।